প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 7.3 অনুশীলনীর নবম পাঠ অর্থাৎ একেবারে লাস্ট পার্টের ক্লাসটা করছি। আগের পাঠগুলো যারা দেখোনি, ভিডিওর নিচে আমরা প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা লাস্ট অঙ্ক অর্থাৎ উদাহরণ 3 করব। তো এটা লেখচিত্রের সাহায্যে সমাধান ছিল। এটাতে কিন্তু দুই পাশেই এক্স ছিল। তো প্রথমেই প্রদত্ত সমীকরণটা নিয়ে আমাদের হচ্ছে যে এইখানে অন্যান্য সবগুলো অঙ্কেই বলেছিল যে সমাধান করো, তারপরে বলা ছিল যে লেখচিত্রের সাহায্যে করো, কিন্তু এই অঙ্কে যেহেতু বলা হয়নি যে সমাধান করো, আমরা একটু দেখাচ্ছি তোমাদের অঙ্কটা। এটা ছিল আমাদের অঙ্ক। এখানে দেখো কোথাও উল্লেখ করেনি, ডাইরেক্ট বলা আছে লেখচিত্রের সাহায্যে সমাধান করো, কিন্তু অনুশীলনীর অঙ্ক বা উদাহরণ 2-ও আমরা দেখেছি যে প্রথমে কিন্তু এই কথাটা ছিল যে সমাধান করো এবং সমাধান লেখচিত্রে দেখাও। তো এইখানে আমরা কিন্তু একটা বুদ্ধি দিয়েছিলাম যে লেখচিত্রের সমাধানের ক্ষেত্রে অবশ্যই রাফে হলেও তোমরা এটা সমাধান করে এক্স এর মানটা বের করে আনবে, না হলে আসলে লেখচিত্রটা ভালো হয় না। যেটা অ্যান্সার হয় সেই মানটা আমরা একটা ছকে ধরবো। তো আমরা রাফে জিনিসটা একটু সমাধান করে নিচ্ছি যে 3x - 4 সমান হচ্ছে -x + 4। তো x দুটোকে আমরা যদি এক পাশে করি তাহলে এইখানে থাকলো 3x আর -x টাইপারে এসে +x হয়ে গেল, আর ডান পাশে +4 ছিল আর এইটা যে প্লাস হয়ে গেল। অর্থাৎ এখন এই পাশটা আমরা যদি যোগ করি 3x আর 1x যোগ করলে হবে 4x, আর এটা যোগ করে 4 4 8। নেক্সট লাইনে আমরা x এর মান পেয়ে যাব। x সমান 4 গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 8 ভাগ 4 করলে হবে 2। তাহলে এই একটা মান x এর মান যে 2 বের হলো, এই মানটা আমরা পরবর্তীতে ছকের মধ্যে গিয়ে ধরবো। তো এখানে যেহেতু সমাধান করতে বলেনি, এই সমাধানটা আমরা এখানে দেখাবো না, জাস্ট আমরা ছক করার প্রক্রিয়ায় চলে যাব। প্রথমে আমরা লিখব x এর কয়েকটি মান নিয়ে, প্রথমে আমরা এইটা নিয়ে কাজ করব। 3x - 4 এর এই ভাষাগুলো একটু মাথায় রাখতে হবে এবং মুখস্থ করে ফেলতে হবে। অনুরূপ মান বের করে, অনুরূপ মান বের করে নিচের ছকটি পূরণ করি, নিচের ছকটি পূরণ করি। তো এখানে আমরা তিনটা মান নেব, তার মধ্যে আমরা রাফে যে সমাধান করে পেলাম যে x এর মানটা 2, হ্যাঁ ওই একটা মান আমরা ধরবই। তো এই সারি বরাবর হচ্ছে 4টা ঘর লাগবে, এক, এটা দুইটা মিলে একটা ঘর, 1 2 3 4, আর এই লম্বায় কলাম বরাবর আমাদের 3টা ঘর করতে হয়। তো এইটা হলো আমাদের একটা, দুইটা, আর এটা হলো 3টা। সো এখন আমরা এখানে লিখবো x, আর এইখানে এই ঘরটায় লিখবো এই যে এই জিনিসটা, অর্থাৎ 3x - 4, আর এই দুটোকে একখানে করে দিলে x, 3x - 4। তাহলে ওই যে x এর মানটা আমরা রাফে যেটা 2 বের করলাম, এটা আমরা ধরবো। প্রথমেও ধরতে পারি, একটু পরে ধরলেই ভালো হয়। প্রথমে আমরা যে কোনো মান ধরতে পারি, বইয়ে যেমন 0 ধরেছে আমরাও 0 ধরতে পারি। হ্যাঁ, 0 ধরলে বেশি সুবিধা হয়। x এর মানটা 0 ধরলে দেখো এটা পুরোটাই 0 হয়ে যাবে, অর্থাৎ -4 থাকবে। আর এই দুটোকে একখানে করে দিলে 0, -4। আর যেটা আমরা 2 পেয়েছিলাম সেই মানটাও আমরা অবশ্যই ধরবো, বইয়েও কিন্তু ধরেছে। তো 2 ধরলে এটা হবে 3 দুগুণে 6, x এর মান যেহেতু 2, 6 বিয়োগ 4 করলে হবে 2, অর্থাৎ এটা 2 2 হবে স্থানাঙ্কটা। আরেকটা মান আমরা যে কোনো ধরতে পারি, বইয়ে যেমন 4 ধরেছে আমরা অন্য কিছু ধরি, 5 ধরি, মাইনাস মানও ধরা যাবে। তো x এর মান যদি 5 হয় তাহলে এটা হবে 3.5, মানে হচ্ছে 15। 15 থেকে যদি 4 যায় তাহলে 11। তো এই দুটো আমরা একখানে করে দিলে 5, 11। তো এটাই হচ্ছে আমাদের ছক 1, ছক 1। তো এই একইভাবে আমরা ছক 2 তৈরি করব। x এর কয়েকটি মান নিয়ে এই যে এই পাশে যেটা ছিল -x + 4, তো -x + 4 এর অনুরূপ মান বের করে
বের করে নিচের ছকটি, দুই পাশে এক্স থাকলে এরকম দুইটা ছক করতে হয়, নিচের ছকটি পূরণ করি। তো এখানে আমাদের আবারও ওই একই রকম আরেকটা ছক তৈরি করতে হবে। এদিকে আমরা চারটা ঘর করব, 1 2 3 4, আর লম্বা বরাবর কলাম বরাবর আমাদের তিনটা ঘর করতে হবে। এই হলো 1, এই হলো 2, আর এই হলো 3। নেক্সট আমরা প্রথম ঘরে লিখব হচ্ছে x, দ্বিতীয় ঘরটায় লিখব এইটা -x + 4, আর এখানে এই দুটোকে আমরা একখানে করে নিলে x, -x + 4। তো এখানেও আমরা যেটা অ্যান্সার 2 ছিল এই মানটা আমরা ধরবই, তবে তার আগে আমরা অন্য কোনো মান ধরবো। এখানে যে আমাকে এই মানগুলো যে একই ধরতে হবে তা না, যে ওখানে 0 ধরেছিলাম আবারও 0 ধরতে হবে, ভিন্ন মান ধরলেও সমস্যা নেই, তবে আমরা 0ই ধরছি, বইও 0 ধরেছে। x এর মান এটা যদি আমরা 0 ধরি তাহলে এটা পুরোটাই 0 হয়ে গেলে এটা 4 হয়, অর্থাৎ এই স্থানাঙ্কটা তাহলে হবে 0,4। আর যেটা আমাদের উত্তর আসছিল অর্থাৎ 2, ওই মানটা আমরা যদি এখানে x এর মানটা 2 ধরি তাহলে এটা হবে -2, -2 + 4 করলে 2 হয়। তো দুই পাশে x থাকলে এটা একটা বৈশিষ্ট্য যে অ্যান্সারের মানটা ধরলে এই স্থানাঙ্ক দুটো দেখো একই আসে, এখানেও যেমন 2 2 চলে আসছে, 2 2, কিন্তু এইখানে 0 ধরাতে এখানে দেখো 4 আসছে, অথচ ওইখানে 0 ধরাতে -4 আসছে, এটা ভেরি করবে। তো এখানে আমরা যেমন 5 ধরেছিলাম, এখানে আমরা ইচ্ছে করলে অন্য কোনো চেঞ্জ করে দিতে পারি, 4 ধরতে পারি। তো x এর মান যদি আমরা 4 ধরি তাহলে এটা হচ্ছে -4, আর এটা +4, কাটাকাটি যে 0 হয়ে যাবে, অর্থাৎ 4,0। তো এইখানে এখন আমরা ছক 2 লিখব। তারপরে আমাদের লেখের যে ভাষাগুলো আছে সেগুলো লেখাগুলো আমরা শেষ করে ফেলি। মনে করি x ও x ড্যাশ ও y ও y ড্যাশ যথাক্রমে x ও y অক্ষ, এবং ও হলো মূলবিন্দু, ও মূল বিন্দু। তো উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের, উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের, লেখে যে ছোট ছোট বর্গগুলো আছে সেটার কথা বলা হয়, ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে, প্রতিবাহুর দৈর্ঘ্যকে শুধু একক লিখলেও হয়, একক মানে 1 একক, আর 1 একক লিখলেও হবে 1 একক ধরে, প্রথমে আমরা ছক 1 এর কথা বলবো। ছক 1 এর ওই যে স্থানাঙ্কগুলো ছিল, এই যে এগুলো 0, -4, 2 2, 5 11, এগুলোর কথা বলছি। 0, -4, তারপরে 2, 2 এবং 5, 11। বিন্দুগুলো বিন্দুগুলো ছক কাগজে বসিয়ে, ছক কাগজে বসিয়ে পরপর যোগ করে, পরপর যোগ করে, তারপরে আমরা উভয় দিকে বর্ধিত করেছিলাম, উভয় দিকে বর্ধিত করে, বর্ধিত করে হচ্ছে যে একটি সরল রেখা পাওয়া গেল, একটি সরল রেখা পাওয়া গেল। এখন দ্বিতীয় ছকের ক্ষেত্রে আমরা এত ডিটেলস না বলে অনুরূপ ভাবে দিয়ে লিখব, নাহলে লেখা অনেক বড় হয়ে যাবে। অনুরূপ ভাবে ছক 2 এর এই যে স্থানাঙ্কগুলো ছিল ছক 2 এর, এগুলোর কথা বলবো। ছক 2 এর 0, 4, তারপরে 2, 2 ও 4, 0, এগুলো যে পরপর যোগ করে উভয় দিকে বর্ধিত করে, এগুলো আমরা শর্টকাট করে ফেলছি, সরাসরি বলবো বিন্দু 3টি থেকে, বিন্দু 3টি থেকে আরেকটি সরল রেখা পাওয়া গেল।
আরেকটি আরেকটি তো যখন এক পাশেই এক্স থাকে, যেটা আগের অঙ্কগুলোতে আমরা পেয়েছি বা উদাহরণ 2-এও ছিল, হ্যাঁ, তখন ওই একটাই সরলরেখা আসে এবং সেটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার ভুজটাই হয় নির্ণয় সমাধান। আর যখন এরকম দুই পাশেই এক্স থাকে, তখন এই দুটো ছক থেকে দুইটা সরলরেখা আসবে। এই সরলরেখা দুটো যেখানে ছেদ করবে, সেই ছেদ বিন্দুর স্থানাঙ্কটা, তার যে ভুজটা, প্রথম মানটা, সেটাই হয় নির্ণয় সমাধান। আরেকটি সরলরেখা পাওয়া গেল। তো এখানে আমরা এখন বলবো এই সরলরেখা দুটি, এই সরলরেখা দুটি পরস্পর, একটা আমরা বিন্দুর নামও দিতে পারি এ বি, এরকম পরস্পর এ বিন্দুতে ছেদ করে। তো এই ছেদ বিন্দুটা কিন্তু হবে এই যে আমরা অ্যান্সারের মানটা বসানো যে 2 2 ছিল, দুইটা ছকেই 2 2 ছিল, হ্যাঁ, ওই বিন্দুটাই হবে। তো এ বিন্দুর এখানে আমরা এইভাবে লিখব যে এ বিন্দুর ভুজ 2। তো অতএব নির্ণেয় সমাধান x সমান সমান 2। বাস, এই খাতার কাজ শেষ। এবার আমরা লেখ কাগজে চলে যাব। এখানে প্রথমে আমরা প্লাস প্যাটার্ন করে নেব। তোমরা অবশ্যই পেন্সিল ইউজ করে করবে, আমরা ভিডিওর জন্য আসলে কলম ইউজ করছি। তো যেটা মোটামুটি মিডিল মনে হবে সেই দাগটা আমরা খাড়া করে দিলে এটা ওয়াই অক্ষ হয়ে গেল, আর এই পাশে আমরা একটা এক্স অক্ষ টেনে নিলাম। তো এই মিডিলটাকে মূল বিন্দু বলা হয়, ও এটা হলো এক্স আর এটা এক্স ড্যাশ, আর উপরে হলো ওয়াই আর নিচে দিতে হয় ওয়াই ড্যাশ। তো ছক একের যে বিন্দুগুলো ছিল আমরা সেগুলো যদি বসাই, প্রথমে ছিল 0, -4। তো 0 হলে এটা আসলে ডান বাম কোনো দিকে যেতে পারবে না, আর পরের মানটা যেহেতু মাইনাস, তা নিচের দিকে 4 ঘর চলে যাবে, আর প্লাস হলে উপরে চলে যেত। তো এটি হচ্ছে আমাদের 0, -4। এটা আমরা লিখে দিই 0, -4। সেকেন্ড বিন্দুটা ছিল 2 2, অর্থাৎ এটা ডান দিকে যাবে 2 ঘর 1 2, আর উপরের দিকে যাবে 2 ঘর 1 2। এই বিন্দু বসানোগুলো আমরা শিখিয়েছি, আগের পার্টগুলো আমরা দেখে নেবে ডিটেলস। 2 2, আর লাস্টে ছিল 5 11। ডান দিকে যাব আমরা 5 ঘর, অর্থাৎ এইটা 5 ঘর, আর 11 উপরে যাবে প্লাস, যেহেতু 5 5 10 আর 1 11। এটা হলো আমাদের 5, 11। তো এই তিনটা বিন্দু আমরা যোগ করে দুই পাশে বর্ধিত করে দেব। এইভাবে আমরা যোগ করে উপরের দিকে একটু বাড়িয়ে দিলাম, নিচের দিকেও বাড়িয়ে দিলাম। আর বিন্দুগুলো আরো একটু বোল্ড করে দাও, তাহলে দেখতে ভালো লাগবে। তো নেক্সট সব 2 এর যে বিন্দুগুলো ছিল সেগুলো আমরা বসাবো। একটা ছিল 0 4। তো 0 4 হলে 4 যেহেতু প্লাস, তাহলে উপরে চলে যাবে, এইটা হবে আমাদের 0 4। আর একটা বিন্দু কিন্তু কমন আছে 2 2, এটা আর বসাতে হচ্ছে না, এটাই। হ্যাঁ, আর একটা হলো 4 0। তো ডান দিকে 4 ঘর যাব আমরা, এই যে এটা 4 ঘর, আর 0 হওয়াতে আর কোনো দিক যাবে না। সো এটা আমাদের 4, 0। এবার এই তিনটা বিন্দু আমরা যোগ করে দুই পাশে একটু বড় করে দেব, বর্ধিত করে দেব। আর উত্তরটা কিন্তু আমাদের আগেই জানা আছে যে 2 2 বিন্দুর যে স্থানাঙ্কটা, এই জন্য অ্যান্সারের বিন্দুটা ধরলে সুবিধা হয়। নেক্সট এখানে তোমরা খালি স্টেপলার করে দিলে এটা হয়ে যাবে। তো এর সাথে সাথে আমাদের এই 7.3 অনুশীলনী ফুললি কমপ্লিট হয়ে গেল আজকে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করতে। আজকে পর্যন্তই, ধন্যবাদ।